দেখুন, আমি আপনাদেরকে ভোটের আগে বলেছিলাম যে আমি কলাইকুণ্ডা এয়ারপোর্ট করার জন্য কেন্দ্রীয় সেই সময় যিনি মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার কাছে গিয়েছিলাম, অ্যাপ্রুভাল নিয়েছিলাম। তখন আমাকে সবাই হাসাহাসি করেছিল যে হিরণ কী সব ঘাট বকে। অনেকে আবার লিখেছিল হিরণ মনে হয় গাঁজা খেয়ে বলছে। তো আজকে তারা দেখুক যে আজকে বাজেটে কলাইকুণ্ডা এয়ারপোর্টের কথা আছে কি নেই। তো আমি যেটা করি, আমি কথা কম কাজ বেশি, আমি তো বিশ্বাস করি। এবং যা যা বলেছিলাম 2026-এর নির্বাচনের আগে যে আমরা সরকারে এলে ঘাটার মাস্টার প্রকল্প করব, দেখুন সেটাও আছে। তো যেখানে যেখানে যা যা বলেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু আমি যেটুকু অনুরোধ করেছিলাম প্রত্যেকটা জিনিস রেখেছেন। এবং আমি বিশেষ করে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বলেছিলাম সেমিকন্ডাক্টরের উপর কাজ করতে, যেহেতু ওই বিষয়টা আমি পোস্ট ডক্টরেট করেছি IIT খড়গপুরে। সেটা তো দেখুন আপনাদের খুব বড় আকারে সেমিকন্ডাক্টরের উপর কাজ হবে তার দিশা দেখানো হয়েছে। তো আমি যা যা চেয়েছিলাম যে 2026-এর সরকার এলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছিল যে ছেলেমেয়েদের চাকরি থেকে শুরু করে, আপনারা আগেও শুনেছেন যে আমি যখন ইউরোপ থেকে ফিরলাম তখনও বলেছিলাম যে আমি কী কারণে ইউরোপে গিয়েছিলাম, সেগুলো প্রত্যেকটার আমি দেখলাম যে তার প্রতিফলন এবারের বাজেটেতে হয়েছে। এবং এই বাজেট আপনারা দেখেছিলেন যে গতবারের বাজেটেতে 3 লক্ষ কোটি টাকা আমাদের ছিল রেভিনিউ এক্সপেন্ডিচার, কিন্তু ইনকামের জন্য যে ক্যাপিটাল তৈরি করা দরকার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গতবারে ছিল 26,000 কোটি টাকা। তো এবারে যেহেতু এত ধার দেনা শোধ করতে হচ্ছে, কিন্তু এবারে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার 40,000 কোটি টাকার ওপরে রাখা হয়েছে, প্রায় 44,000 কোটি টাকা। এবং তার সঙ্গে রেভিনিউ এক্সপেন্ডিচার যদি গত বছরের সঙ্গে একসঙ্গে টানতে হচ্ছে, লোনটাকেও শোধ করতে হচ্ছে, সেটাও প্রায় 3.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। কিন্তু তার মধ্যেও যেভাবে এইমস থেকে শুরু করে IIT থেকে শুরু করে কলেজগুলোকে আপগ্রেড করানো থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া হয়েছে, এবং আমাদের যে কৃষক তাদের প্রেসিশন ফার্মিং, যার উপরে আমি PhD করেছিলাম প্রেসিশন ফার্মিংয়ের ওপরে, সেটাও আমি পাঠিয়েছিলাম আমাদের ICAR-কে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। দেখলাম সেটাও আমাদের পশ্চিমবঙ্গের বাজেটে হয়েছে। তো ফলে আমার যেভাবে মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে গেলে মানুষ যেভাবে ভোট দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আগামী 10 বছরের মধ্যে যে পরিবর্তন হবে, বিকশিত ভারত 2047, তার লক্ষ্যে বিকশিত বাংলাও যে এগোলো, তার প্রথম প্রতিফলন আজকের বাজেটে এলো। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে এবং আমাদের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়কে। তারা পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশন, আমাদের ভবিষ্যতের প্রজন্মকে সুরক্ষিত করার জন্য এত অসাধারণ বাজেট বানিয়েছেন। আমি সত্যি কৃতজ্ঞ একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে।